মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আমি বুঝতে পারি না, একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখার পরও কি করে তার হাত ধরে বাড়িতে ফেরে, বুঝতে পারি না। মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে আন্টি? লজ্জা নামক বস্তুটা ওর থাকলে তো ও শুধু নিজের উদ্দেশ্য হাসিলে ব্যস্ত। মানে নিজের স্বামীর বিছানায় ও তোমাকে দেখলেও এ বাড়ি ছেড়ে যাওয়ার নাম কখনো মুখে নেবে না। ওফ, ও ফাতিকে না, ওর টাকাকে ভালোবাসে। এখন কি করা যায়? আচ্ছা, ওকে অনেক টাকা দিয়ে সমস্যার সমাধান করে ফেলি। একটু ধৈর্য ধরো, এই মুহূর্তে আমাদের এমন কিছু করা ঠিক হবে না ইরেম। এমনিতেই আমরা ওই লকেটের বিষয়টা নিয়ে ঝামেলায় আছি। মনে হচ্ছে শেষ পর্যন্ত আমরা ধরা পড়ে যাব। দেখা যাক অবশেষে কি হয়। কি হবে সেটা দেখার অপেক্ষায় থাকতে থাকতে আমি টেনশনে মরে যাব আন্টি। হায় আল্লাহ, আমরা কবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? শীঘ্রই। জানিস, ওই মহিলার অফিসে গেলে ইস্তাম্বুল শহরটা একদম পায়ের নিচে মনে হয়। দৃশ্যটা অসাধারণ। হ্যালো ফাতি, ফোন করোনি কেন? কথা ছিল। হ্যাঁ, কথা ছিল আমরা কি করছি একে অপরকে রিপোর্ট করব। শোনো জেনেব, আমি এখন গাড়িতে আছি আর একা। আমার কয়েকটা ছোট ছোট কাজ আছে, ওগুলো শেষ করেই ফিরবো। এবার তুমি বলো। ঠিক আছে, মেরিয়া ম্যাডামকে বলেছি, ওনার চাকরির অফারটা অ্যাকসেপ্ট করেছি। এখন ফাদিকের সাথে আছি, কফি শপে বসা, তারপর দুজন শপিংয়ে যাব। ঠিক আছে? আশা করি এবার সব কিছু ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। আসলে অতিরিক্ত স্বাধীনতা আমাদের কারোর জন্যই ভালো না। আমি তোমাকে 1 ঘন্টার মধ্যেই ফোন করব। নিজের খেয়াল রেখো। রাখছি। ঠিক আছে, রাখো। পাগল। সত্যি তোদের যত দেখছে ততই অবাক হচ্ছে। তোদের আচরণ একদম অল্প বয়সী প্রেমিক প্রেমিকাদের মতো লাগছে। কি করব বল, নিজেই তো দেখলি। হ্যাঁ, এ কি অবস্থা? তোর চেহারাটা যদি একবার আয়নায় দেখতি, লজ্জায় লাল হয়ে গেছে। আসলে তোরা দুজনই পাগল। এবার থামবি? এক্সকিউজ মি, আমাদের বিলটা পাঠিয়ে দিন। সবই বুঝি। দাও দাও, সবগুলো দাও, আমার কাছে দাও। কি ব্যাপার, তোমাকে খুশি লাগছে? সত্যি আজ আমি অনেক খুশি, এতটাই খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না কামিল। আশা করি শেফকে ট্রেস তোমার অনুভূতি বুঝতে পারবেন, নয়তো খুশিতে যদি তোমার দম আটকে যায় তাহলে। চুপ করো কামিল, মজা করো না। অনেক আনন্দে আছো দেখছি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই ধরেছো, আজ আমি অনেক বেশি আনন্দে আছি। যদি আমাকে রাগানোর চিন্তা এসে থাকো তাহলে এখন যেতে পারো। বেশি আনন্দ করো না, সাজিবিতের বিয়ের প্রস্তাব এসেছে, আমি এমনটাই শুনেছি। কি কি বললে তুমি? কে সাজিবিতকে বিয়ের প্রস্তাব দিয়েছে? কার এত বড় সাহস? বলো আমাকে, জানে মেরে ফেলবো। আরে কি করছো তুমি? কসাইয়ের ভাতিজার সাথে ওর বিয়ের কথা চলছে, মহল্লায় এই নিয়ে কথা হচ্ছে। কে বলেছে? বলো আমাকে। বলো সবাই কি কথা বলছে, বলো আমাকে। দেখো ভাই, মানুষের কি কোনো কাজ নেই? সবাই এসব নিয়ে পড়ে আছে, বললেই হলো। হ্যাঁ, মহল্লার মহিলারা ওই ছেলেটাকে দেখতে ওর দোকানে গিয়েছিল, বললো অনেক হ্যান্ডসাম। যেহেতু সবাই ছেলেটার প্রশংসা করছিল তাই বললাম। সাজিবিত শুধু আমার হবে, আমি ছাড়া কেউ ওকে পাবে না। ওকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ছাড়ো আমাকে। শান্ত হও বলছি, শান্ত হও, একটু শান্ত হও। এমনও তো হতে পারে ও যা বলছে তা সত্যি না। তাছাড়া কথায় আছে, একটা মেয়েকে 1000 ছেলে চায় কিন্তু শুধু একজনই পায়। দেখো যে কি, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে আমি তোমাকে তোমাকে বলাটাই তো ভুল হয়েছে। যা ইচ্ছে হয় করো। তুমি এখন যাবে? যাও এখান থেকে, যাও তো।
আচ্ছা কামিল, যদি সত্যি সত্যি ওর কথা মতো সাজিবেতের বিয়ে হয়ে যায় তাহলে? দেখো জেবাত, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলতে চাই। ওই শাহজেবেদকে কে বিয়ে করবে? একবার ভেবেছো? ওই মেয়ে রান্না বান্না জানে না, কাপড় সেলাই করা, ঘর পরিষ্কার করা কোনো কাজই জানে না। সেই সকাল থেকে রাত পর্যন্ত কম্পিউটারের সামনে বসে থাকে, বসে বসে ভিডিও গেম খেলে। বলছি ওকে কেউ বিয়ে করবে না, ও তোমারই হবে, বুঝেছো? হ্যাঁ ভাই, ও আমার সাজিবেদ শুধু আমার হবে, আমার। ওর জন্য আমি রান্না করব, ঘরও পরিষ্কার করব, আর ও আমার চোখের সামনে বসে কম্পিউটার চালাবে। শুধু তাই না, ওর পছন্দ মতো যত খুশি গেম খেলবে, খেলতেই থাকবে আর খেলতেই থাকবে। আরে তাহলে তো হলোই। মানুষের সৌন্দর্য কোনো বিষয় না, আসল বিষয় হলো মহত্ব, যেটা তোমার মধ্যে আছে। ওই ছেলে যতই হ্যান্ডসাম হোক না কেন, তোমার সামনে কিছুই না। তোমার সাথে কি ওই কষায়ের ভাতিজার তুলনা হয়? হ্যাঁ, কখনো না। হ্যাঁ, তবে বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না। শোনো কামিল, আমাদের খুব শীঘ্রই সূক্ষ্ম তদন্তের মাধ্যমে সত্যিটা উদ্ঘাটন করতে হবে। সত্যি হলে এর ব্যবস্থা নিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? আরে আমরা তো আমাদের আশেপাশের কোনো প্রেমিক প্রেমিকের কাছ থেকে সাহায্য নিতে পারি, তাই না? ওরহান আছে না, ওরহান আর সেলিমের প্রেম তো জমে উঠেছে। আরে ও দুদিনে মেয়েটাকে পটিয়ে ফেলেছে আর তোমার সমস্যার সমাধান করে দেবে। আমাদের হাতে সময় নেই কামিল, ওরহান আসার আগে আমি মরে যাব। আরে না 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 ভাই, এভাবে বলো না। এদিকে এসো, দয়া করে এমন কিছু করো না। দেরি হয়ে গেছে, আমি হয়তো আর পারবো না কামিল। পারবে? মনে হচ্ছে আমি হতাশার গভীরে ডুবে যাচ্ছি। কি বলছো? সেলিন, চলো না আমরা কোথাও ডিনারে যাই। আমার একটুও খিদে নেই। তোমার খিদে নেই? মুভি দেখতে যেতে পারি আমরা? তুমি তো জানোই গতবার মুভি দেখতে গিয়ে কি একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। আচ্ছা, মাছ ধরতে গেলে ভালো হয় না? দেখো সেলিন, আমি বলছিলাম যে তোমার কি মনে হয় না আমাদের সম্পর্কটা আগের চাইতে অনেক বোরিং হয়ে যাচ্ছে? আমারও মনে হচ্ছে। আমরা কি তাহলে লাইফটাকে আগেই এনজয় করে ফেলেছি? মোটেও না। তাহলে আমরা এমন হয়ে গিয়েছি কেন? অতিরিক্ত স্বাধীনতা হজম হচ্ছে না। আমরা স্বাধীনতায় অভ্যস্ত না, তাই এমন লাগছে। ঠিক বলেছো। হ্যাঁ, এটাই। এভাবে থাকা যায় নাকি? মনে হচ্ছে জীবনটা বিরক্তিতে ভরে গেছে। অনেক কাপল আছে যারা একসাথে 10 বছর কাটানোর পরও বিয়ের সিদ্ধান্ত নেয় না। আমরাও তাদের মতো হয়ে যাচ্ছি। আমরা কি আমাদের সম্পর্কে বিরতি দেব? জানি না আমি। কামিলের ফোন। হ্যাঁ কামিল, বলো। ওরহান, যত তাড়াতাড়ি সম্ভব হয় তুমি বোটে চলে এসো ভাই। জেবাত হতাশ হয়ে গেছে। ওর অবস্থা এখন এতটাই খারাপ যে মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। ওর কি হয়েছে আমাকে বলবে? দেখো ভাই, এখন ওসব জিজ্ঞেস না করে জলদি চলে এসো। আমি একা কি করবো কিছুই বুঝতে পারছি না। জেবাত অনেক পাগলামি করছে, ওর অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কামিল, আমি এখনই আসছি। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? একদম না। হ্যাঁ, কি হয়েছে ওরহান? সেলিন, জলদি ওঠো, আমরা এখন বোটে যাব। ওঠো। জেভাত ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমরা দুজন গিয়ে ওকে সেখান থেকে টেনে তুলবো। জলদি ওঠো। ঠিক আছে, আমরা এখানে বসে থাকলে ওর চেয়ে বেশি ডিপ্রেশনে যাব। মনে হচ্ছে আমাদের সম্পর্কটা আবারও প্রাণবন্ত হয়ে উঠবে। বাহ, আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে ফাদিক। আমি এভাবে অফিসে যাব? এই ড্রেসে তোর সম্মান বেড়ে গেছে, একেবারে কর্মজীবী নারী লাগছে। আমাকে দেখতে একদম আমাদের স্কুলের প্রিন্সিপাল জেহরা ম্যাডামের মতো লাগছে। আরে ওই কুৎসিত মহিলার কথা বলিস না। কেন? আমাকে তো ওনার মতোই লাগছে। দেখ, এই ড্রেসে কোনো সমস্যা নেই। তুই কি তোর ওই ব্লু জিন্স আর টি শার্ট পরে এত বড় একটা অফিসে যাবি নাকি? কি যে ভালো হতো। চুপ থাকতো তুই। ডিসিশন ফাইনাল, ডিসিশন ফাইনাল। মহিলার কণ্ঠ কেমন কর্কশ। এই ব্যাগটা নে। দে। এখন আমি চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। তুই দেখছি আমার জন্য বিউটিশিয়ান হয়ে যাবি। এবার আয়নায় দেখ কেমন।
এখনো প্রিন্সিপাল জেহেরা। কি? ঠিক আছে। আচ্ছা একটু শুনবেন, আমরা এই ড্রেসটা নিচ্ছি, আপনি প্যাকেট করে দিন। তাই? হ্যাঁ তাই। আচ্ছা নিচ্ছি। 3750 লিরা। ও ও অনেক দামি ড্রেস, এত টাকা আমার কাছে নেই। সত্যি আমার কাছেও নেই। তুই হচ্ছে শেখের জিজাদি পরিবারের পুত্রবধূ, আর বলছিস তোর কাছে টাকা নেই? সব জেনেও তুই এমন ভান করছিস। ফাতির কাছ থেকে আমি টাকা নেই না, ফুপি যা দিয়েছিল শেষ। কত আছে দেখি। এটা দিয়ে কাজ চালাই। হ্যাঁ, ক্রেডিট কার্ড দিয়ে বিল দিতে পারিস। এটা ফাতির কার্ড। লিমিট আছে তো? হ্যাঁ, এটা লিমিটলেস কার্ড। এটা থেকে যদি বিল দেই। নিন, এই কার্ডটা থেকে বিল রাখুন। কিন্তু জেইনেব, প্রথম বেতন পেয়ে ফাতির টাকাটা না হয় ফাতিকে দিয়ে দিস। অবশ্যই দেব। এবার পাসওয়ার্ডটা দে। হ্যাঁ, পাসওয়ার্ডটা যেন কি ছিল? জেইনেব। মনে করছে, একটু দাঁড়া। মনে কর, মনে করার চেষ্টা কর। না না না, এটা না। নিশ্চয়ই তুই পাসওয়ার্ডটা ভালোভাবে। আরে ফাদিক, তুই কি বলছিস? পাসওয়ার্ডটা খুবই সহজ, আমার এখনই মনে পড়ে যাবে। দুইবার ভুল করেছিস। কি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো জিনিস খুব সুন্দর হয়েছে। ফাতি না এটা? ফাতি তো। ও এখানে কি করছে? বলেছিল কাজ আছে জুয়েলারি শপে। দেখছি কি কাজ। হ্যালো, একটু শুনবেন? জি স্যার, বলুন। আমার একটা ইনফরমেশন দরকার। এই লকেটটা এখান থেকে নেয়া। এটা কে নিয়েছে আপনি আমাকে বলতে পারেন? দেখুন, এখানে প্রতিদিন অনেক লোক আসে, এটা বলা খুব কঠিন। শুনুন, আপনাদের এই লকেটটা সরাসরি আমার বাড়ির অ্যাড্রেসে পাঠানো হয়েছে। তার মানে কে পাঠিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু স্যার, এই ধরনের কোনো সার্ভিস আমাদের নেই। নিশ্চয়ই আপনার কোনো পরিচিত লোক এটা পাঠিয়েছেন। হ্যালো হ্যালো, এখন কি করছো? জলদি বলো। না, তেমন কিছু না, সামান্য কাজ আছে, ওটা সেরেই বাড়ি ফিরবো। সেই কাজটা কি? বাড়ি এসে বলবো তোমাকে। না, আমি এখনই শুনতে চাই। দেখো, এই ব্যাপারটা নিয়ে এখানে কি করছো? তুমি এখানে কি করছো ফাতি? আমি এখানে লকেটটা কে পাঠিয়েছে সেটা জানতে এসেছি। তোমরা কি আমাকে ফলো করছো? আরে না, শপিং এ এসেছি। তোমাকে তখন বলেছিলাম না? হ্যাঁ। তাহলে দুলা ভাই কে পাঠিয়েছে? জানি না, উনি বলছেন ওনারও মনে নেই। প্রতিদিন আমাদের অনেক বিক্রি হয়, আপনি তো জানেনই স্যার। বাদ দাও ফাতি, এখন চলো। কিন্তু জেনেব, আমি কথা দিয়েছিলাম এটা প্রমাণ করে দেব। এর প্রয়োজন নেই, যা হওয়ার হয়েছে। তোমার উপর আমার বিশ্বাস আছে। আরে এটা কে কিনেছে সেটা বের করা কঠিন কিছু হলো নাকি? দেখেছো এখানে কি লেখা? বিশ্বাস করো আমাকে? হ্যাঁ করি তো, এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট শোনো। লকেটের কি হবে? ওটা থাক। আরে কি বলছো থাকবে মানে? এতগুলো টাকা দিয়ে কেনা, অপচয় করবে? এটা বদলে অন্য কিছু নেওয়া যায়। হ্যাঁ, তুমি চাইলে নিতে পারো। কি বললে? দুলা ভাই এটা কি বলছো? নাও ফাদিক, চাইলে বদলে নিতে পারো। কিন্তু দুলা ভাই এটা তো অনেক দামি একটা লকেট। দাম নিয়ে চিন্তা করো না, আমাদেরকে এটার দাম দিতে হবে না, তুমি নিশ্চিন্তে নিতে পারো। 1 মিনিট ফাদিক, কি করছিস তুই? এটা নিচ্ছিস কেন? দেখছিস না এটার মধ্যে ইরেমের নাম লেখা আছে? তাতে কি? দেখ না জেনেব, কত সুন্দর একটা জিনিস। এটাতে ছেলেদের নাম থাকলেও আমি পরবো। ফাদিক, আমি সত্যি অবাক হচ্ছি। তুই মাঝে মাঝে এমন সব অদ্ভুত আচরণ করিস যে তোকে চিনতে আমার কষ্ট হয়, বিশ্বাস কর। আরে তুই এভাবে কেন বলছিস? আমি নামটা রাখবো না। এসো ফাদিক, চলে এসো। আরে রাগ করছিস কেন? দয়া করে এভাবে ভেঙে পড়ো না ভাই। তুমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ বলে আমারও যে অনেক কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কি হবে বলো? তুমি ছাড়া যে আমার আপন আর কেউ নেই। আমাকে কখনো ছেড়ে চলে যেও না। কামিল, আরে কান্না করছো কেন? বন্ধ করো, চলো যাই। প্রয়োজন হলে আমরা রক্ত ঝরাবো। কোথায় যাব আমরা? কোথায় আবার? ওই কসায়ের ভাতিজার সাথে দেখা করতে। ওর যা ব্যবস্থা করার আমি নিজেই করব। এটা কি এতই সহজ? ছেলেটাকে তুমি চেনো, যেমনই সুদর্শন ঠিক তেমনি শক্তিশালী। আমরা ওকে হুমকি দিতে যাব? আচ্ছা ধরো আমরা ওকে ভয় দেখিয়ে কোনো রকমে থামিয়ে দিলাম, কিন্তু ওর বাহ্যিক সৌন্দর্য
তুমি কি আয়নায় নিজের চেহারা একবারও ভালোভাবে দেখেছো? এ ব্যাপারে ওকে কিভাবে হারাবে বলো? হ্যাঁ, আমি হারাবো। আমার ভেতরে পবিত্র একটা হৃদয় আছে, সত্যিকারের ভালোবাসা হারতে পারে না। চলো রেসকে সব জানাই, ওনাকে না জানিয়ে কিছু করা ঠিক হবে না, পরে আমরা বিপদে পড়বো। ওনাকে বললে তোমার হয়ে বিয়ের প্রস্তাব পাঠাবেন, তারপর ওকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। আরে কামিল, তুমি একটু থামবে এবার? আমার কথা কেন বুঝতে পারছো না? আরে এটা তো আমার বাঁচা মরার ব্যাপার, আমার জীবন এখন ঝুঁকিতে আছে। তুমি একবার ভাবো, আমার বিয়ে, ছেলে মেয়ে, নাতিপতিদের ছেলে মেয়ে, সবকিছু এখন এর উপর নির্ভরশীল। কামিল চলো। দেখো তুমি মাথা গরম করো না, তোমার কারণে আমরা সবাই বিপদে পড়বো। দেখো রেস সব সামলে আরে নেবে। আমি একাই যাব। আরে দাঁড়াও, কথা শোনো। ওহো, এই ছেলে? হ্যাঁ, এটাই সে ছেলে। মনে হচ্ছে যে কি একদম ঠিক বলেছে। আমি বলি সাজিবেদকে তুমি ভুলে যাও। আরে এই ছেলেটা তো যদি আমাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে আমিও রাজি হতাম। আরে কামিল, তুমি এখন থামবে? ওর চেহারার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেছো তুমি? আর বোঝাই যাচ্ছে ইনজেকশন দিয়ে শরীর ফুলিয়েছে। আর ওর চুলও নিশ্চয়ই লাগানো। আমি নিশ্চিত ওর চেহারা তো সার্জারি করে এমন সুন্দর করা হয়েছে। আরে না, অযথা ছেলেটাকে অপবাদ দিচ্ছ। দেখতে পারছো না ওর পা থেকে মাথা পর্যন্ত অরিজিনাল। আমার পরামর্শ শোনো, তুমি কখনো ওর সাথে লাগতে যেও না, তাহলে নির্ঘাত হারবে। এখন বোটে চলো, অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও, তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কি? সেটা আর আটকানো যাবে না। দেখে নেব। তুমি এবার থামো, ওঠো। কি হলো তোমার? আপনার বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন। জি ভাই। ওনার নাম কি জেভাত? ভাই আপনি কি ঠিক আছেন? জেভাত ভাই, চোখ খুলুন। জেভাত ভাই, আপনার কিছুই হয়নি, আপনি চোখ খুলুন। জেভাত উঠুন, একবার তাকিয়ে দেখুন। জেভাত, জেভাত। আরে আরে আরে, এসব কি হচ্ছে? সাহস কত? আমাকে এভাবে ধরে রেখেছো কেন? সমস্যা কি তোমার? আরে আপনি দৌড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন, ঠিক আছেন? আমি জ্ঞান হারিয়েছি সেটা আমার সমস্যা, তুমি নিজের কাজ করো। আসলে তোমার সমস্যাটা কি বলো তো? আর তুমি কি কোনো সমাজসেবক নাকি? আরে আমার তো মনে হয় আপনার মাথা খারাপ। হ্যাঁ, আমার মাথা খারাপ। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমারই অবস্থা তুমি বানিয়েছো। আমার জন্য আজ আমার এই অবস্থা। ছাড়ো আমাকে। এখন চলো। তুমি আমাকে পাগল বানিয়েছো, বুঝেছো? আমাকে ছেড়ে দাও কামিল, আমি তোমাকে খুন করে ফেলবো। মাফ করবেন ভাই। আমি কে তাও জানে না। আরে থামো, শুনে রাখো, আমি তোমাকে দেখে নেব। চলো, চোখের সামনে থেকে যাও। ছাড়ো কামিল, ছাড়ো আমাকে। আচ্ছা, কোথায় ওরা? কামিল, জেবাত। এথেম রেস, আমাদের জেবাত কোথায়? শুনলাম এখনো কান্না করছে। কামিল ফোন করে আসতে বলল। আর তোমরা কামিলের কথা বিশ্বাস করে এখানে চলে এসেছো? হ্যাঁ। ওদের কথা বাদ দিয়ে তোমরা গিয়ে বিশ্রাম করো। কিন্তু আঙ্কেল, ওরা তো আমাদের বন্ধু, তাই না? এটা তেমন বড় কোনো সমস্যা না বৌমা। আমাদের জেভাত নিজে নিজে প্রেমের স্বপ্ন দেখে এখন বিরহের কান্না কাঁদছে। এটা নতুন কিছু না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাই বলো চাচা, তাহলে একটা কাজ করা যায়। এই বছরটাকে আমরা বিরহের বছর বলে ঘোষণা করছি। দারুণ হবে। তুমি কেমন নির্দয় মানুষ বলো তো? ও ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। হ্যাঁ ডিয়ার। কি বললে? একটু এদিকে সবার সাথে। তুমি আমাকে ডিয়ার টিয়ার কি যেন বলছিলে? তুমি পুরুষ মানুষ তো? অবশ্যই পুরুষ মানুষ, অবশ্যই। এখন থেকে আমাকে সারাক্ষণ ডিয়ার ডাকবে। আমাকে, এই ওরহানকে। তুমি আসলে একটা মাস্তান ওরহান। আচ্ছা, তোমাকে দেখি তো। হ্যাঁ, একদম তাই। যাও, এক্ষুনি জানিয়ে এসো। ঠিক আছে ডিয়ার। আমার সোনামণি দাঁড়াতে শিখে গেছে। দেখে এসো আমার কাছে, এসো এসো, কি সাহসী ছেলে। খুব ভালো। দেখো দেখো, আরেকটু এগুলোই আমার সোনামণি আমার কাছে চলে আসবে। দেখি তো কি সবাই এখানে। সোনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সেলিম, তোমার মাও চলে এসেছে। আমরা ওকে হাঁটা আমার শেখাচ্ছিলাম। লক্ষ্মী ছেলে। মাকে মিস করেছো? আমার দুষ্টু বাবাটা। উফ, আমাকে একটু সুযোগ দে। মনে হচ্ছে দিন দিন সেলিম একদম ওর বাবার মতো হয়ে যাচ্ছে। আরে না, ফাতি একদমই ওর মতো ছিল না। কি যে বলো তুমি, ফাতি ছোটবেলায় খুব সুন্দর ছিল।
সৌন্দর্যটা পেয়েছিল মায়ের কাছ থেকে। মম। আচ্ছা বাবা, তুমি বলার পর আমার মনে পড়লো, সেলিমকে সুন্নতে খতনার ড্রেস পরালে একদম ভাইয়ার খতনার দিনের ছবির মতো লাগবে। সেলিম, তোমার কাছে ফাতির সুন্নতে খতনার ছবি আছে? না, নেই, আমি পুড়িয়ে ফেলেছি। অবশ্যই আছে, মানে ছিল, কিন্তু ভাইয়া সেই ছবিগুলো লুকিয়ে রেখেছে। লুকোবো না কেন? তুমি তো সবাইকে দেখাচ্ছিলে। ফাতি, আমাকে সেই ছবিগুলো একবার দেখতে দাও প্লিজ। দেখো জেনেব, এটা কিছুতেই সম্ভব না। আমারও খুব দেখতে ইচ্ছে করছে দুলা ভাই। আমার খতনা নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? কেমন লেগেছিল? শোন ফাদিক, বাদ দে, আমরা পরে খুঁজে নেব। আপনারা কিছু মনে না করলে আমরা ঘরে গিয়ে একসাথে কিছু সময় কাটাতে চাই। সেটাই, আমরা এখন ঘরে যাই। আমি তোমার কথা বলিনি ফাতি, আমার ছেলের কথা বলেছি। ঠিক আছে, তোমরা যাও। আসলে সবার সামনে ও লজ্জা পেয়ে গেছে। আসি। আমার ছেলে যে সস্তা মেয়ের মধ্যে কি খুঁজে পেয়েছে আমি বুঝতেই পারি না। কিছু কিছু জিনিস 30 বছর চেষ্টা করেও বুঝে ওঠা যায় না, তাই না ফেহমি? কিছু বললেন আম্মা? একদম ঠিক বলেছেন আপনি আম্মা। সেলিমকে ঘুম পাড়ানো যে কি কষ্টের কাজ। আরেকটু হলে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। মেরিয়াম ম্যাডামের সাথে ইন্টারভিউ কেমন ছিল? এই তো ভালো। কোনো কারণে উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন, বলেছেন যখন ইচ্ছে জয়েন করতে পারি। কিন্তু আমি কনফিউজড। কেন, কি নিয়ে? ভয় হচ্ছে যদি কোনো ভুল করি। ভুল হবে না, চিন্তা করো না, তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার। জানি আমার উপর তোমার বিশ্বাস আছে, কিন্তু আমার নেই। যদি কোনো ভুল হয়ে যায়। তাই নাকি? যেমন? যেমন আমার জন্য কোম্পানির ক্ষতি হলে? দেখো জেনেব, এসব নিয়ে একদম ভাবতে হবে না। তুমি যদি ওই কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার না হও অথবা কোনো বড় ধরনের ভুল না করে থাকো, তাহলে কোম্পানির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কখনো যদি খুব বড় ধরনের ভুল করি তখন কি হবে? তখন তোমার পাশে থেকে তোমাকে রক্ষা করব আমি। এর মানে হলো সামনে বিপদ আছে? একদমই না। আচ্ছা তুমি একটু ওঠো তো। কেন? ওঠো ওঠো, এই চেয়ারটায় বসো। ওঠো, এটা বসের চেয়ার। আমি তোমাদের বস আর তোমরা আমার কর্মচারী। ওদিকে বসো। রেডি তো? রেডি। মিস জৈনেব, ওই ফাইলগুলো কোথায় বলুন তো? আসলে আমি এখানে একদমই নতুন, তাই ওই ফাইলগুলো খুঁজে পাইনি। ওই ফাইলগুলো এখন আমার টেবিলে থাকার কথা ছিল, আমার টেবিলে নেই কেন? চিৎকার করছো কেন? হ্যাঁ, কি বলছো জৈনেব? স্যার, আসলে আমরা এখানে নতুন, তাই বুঝিনি। শোনো, তাকাও এদিকে। ওই চেয়ারটাতে দেখো, যেই বসুক না কেন, হোক সে আমার বস, কিন্তু আমার সাথে এভাবে কথা বললে আমি মুখ বুজে সহ্য করবো না। ফাতি, বলে দিলাম। খুব ভালো, শুনে খুশি হয়েছি। তবে চাকরি নট। কি? রিহার্সাল 2। আমরা এখন মিটিং এ বসবো। রেডি তো? রেডি। মন দিয়ে শোনো। আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমাদের ব্র্যান্ডকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের নতুন কিছু আইডিয়া প্রয়োজন। মিস ফাদিক, ঠিক বলেছি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এই ব্যাপারে মিস জৈনেব আপনার কি মতামত সেটা আমরা জানতে চাই। বলুন মিস জৈনেব। আমার মনে হয় আমাদের ব্র্যান্ডকে মানসম্মতর সাথে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন আইডিয়া খুবই জরুরি, এটাই বলবো। এসব কি বলছো জৈনেব? তোমার মতামতকে সমর্থন। আরে আমি তোমাকে তোমার মতামত জানাতে বলেছি, আর তুমি তো দেখছি তোতা পাখির মতো আমি যা যা বলেছি সেগুলোই বলছো। নিজের মতো করে বলতে হবে। আরে থামো তো, আমি চাকরি করতে পারবো না, অন্য কোনো একটা কাজ খুঁজে নেবো। যত সব। না না, ওকে দিয়ে এসব হবে না। দুলা ভাই, আরেকটু রিহার্সাল করলে কেমন হয়? দেখো, এত নার্ভাস হওয়ার কিছু নেই। আচ্ছা চলো, এখন আমরা মুভি দেখি। জৈনেব। কি? কেমন মেয়ে, কাজের কোনো ঠিক নেই। আল্লাহ রহম কর। তাহলে
কোন মুভি দেখছি? আমার মতে লাভ এগেইন অথবা তুমি আমাদের যে কোনো একটা দেখা যায়, কারণ দুটোই রোমান্টিক কমেডি মুভি। দুটোই চমৎকার। ঠিক বলেছ। এই যে লেডিস, তোমাদের পপকর্ন চলে এসেছে। অনেক ধন্যবাদ। আমাদের শুরু করো। দেখো জেনেব, এখন পপকর্ন এসে গেছে, সাথে তোমার কাছের বন্ধু, পৃথিবীর সবচেয়ে মিষ্টি ননদ, আর এমন সুদর্শন স্বামী থাকতে তোমার আর কি চাই বলো তো? চাই কি? এখনই ব্যবস্থা করছি। আরে আমার কেক খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, আমি এখনই কল করে কেকের অর্ডার করে দিচ্ছি। মানে কি, তোমরা কেক অর্ডার করার কথা বলছো? আমরা বানাই? আমরা মানে? সবাই মিলে। না, কিছুতেই সম্ভব না। আমি অনেক কাজ করে ফেলেছি, আর তাছাড়া আমি কেক টেক বানাতে পারি না। চাইলে তোমরা গিয়ে বানাও, যাও। তুমি এমন কি কাজ করেছো একটু বলবে ফাতি? আমি নিশ্চিত এর সবকিছু গুনাই করেছে। গুনাই করেছে মানে কি? গুনাই তো তখন ওখানে ছিলই না, সব আমি নিজের হাতে করেছি। কেক তোমরা গিয়ে বানাও, অবশ্য যদি বানাতে পারো। ফাতি, তুমি মজা করছো? হ্যাঁ তাই তো, আমাদের নিয়ে মজা করছে। শোনো মিস্টার শেখের জিজাদে, মিষ্টি বানানো তোমাদের কাজ হলেও কেক বানাতে আমরাও কম যাই না, তাই না ফাতি? একদম ঠিক। কেক বানানোর উপর আমি ডিপ্লোমাধারী, তবে যদিও সেভাবে কখনো বানাইনি। এই তাহলে চলো আমরা ওকে দেখিয়ে দিই কিভাবে কেক বানাতে হয়। হ্যাঁ চলো, অবশ্যই দেখিয়ে দেবো। চলো চলো সবাই রেডি। কেক বানিয়ে দেখিয়ে দেবো। বানানো হয়ে গেলে আমাকে বলো। অবশ্যই, আমরা তোমাকে দেখানোর জন্যই বানাচ্ছি। সেই অপেক্ষায় রইলাম। প্লিজ ওয়েলকাম আওয়ার নিউ কেক মাস্টার। টা 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 টা। ডার্ক বম চলে এসেছে। আরে কেক দেখে কিছু বলবে না? আসলে এটা মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যদিও দেখতে তেমন একটা ভালো হয়নি, অবশ্য হাতের কাছে যা যা উপকরণ ছিল তা দিয়েই বানিয়েছি, তবে আসল বিষয় স্বাদ। আচ্ছা ঠিক আছে, আগে তাহলে একবার ঠিক আছে চলো বসি। এসো বসি। এবার টেস্ট করার পালা। কেটে দিচ্ছি, রাখো এখানে। দাও দাও। চামচটা দে তো। এই যে, এক সেকেন্ড। বাজে হয়েছে। কি হলো? আরে অসাধারণ হয়েছে। আমাকে আরেকটু দেবে? সত্যি ভালো হয়েছে। পুরোটা খেয়ে বলছি। আচ্ছা। সত্যি জেনেব চমৎকার কেক বানিয়েছো। আমার সহ্য হচ্ছে না। যাই হোক, কেউ একজন ভেবেছিল আমরা নাকি কোনোভাবেই কেকটা বানাতে পারবো না, কিন্তু ভালোভাবেই পেরেছি। একটা কথা বলবো, এটা আমার জীবনে খাওয়া সেরা কেক। আসলে তোমরা আমার সামনে এটা না বানালে বিশ্বাসই হতো না যে এটা তোমরা বানিয়েছো। একটা কথা বলি, চাকরি চিন্তা বাদ দিয়ে একটা কেক শপ খোলো, 1 মাসের মধ্যে বিখ্যাত কেক মেকার হিসেবে নাম করবে। কি যে বলো, আসলে কাজটা এত সহজ না। বাড়িতে কেক বানানোর বিষয়টা আলাদা। তোমার কথা মতো কেকের শপ দিলে কেক মেকার, মার্কেটিং, ট্যাক্স, অ্যাকাউন্ট সামলানো, আরো কত কি ঝামেলা আছে বোঝানো যাবে না। আমি কেক মেকার। আমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল আছে, মার্কেটিং আমি করব, তুমি ম্যানেজারের দায়িত্ব নাও। তাই? হ্যাঁ হ্যাঁ, এখনই শুরু করে দাও। বললেই হলো না, কেউ ওদের কথা কান দিও না। তাছাড়া আমি কিন্তু এখন আর বেকার না, কর্মজীবী নারী। অফিসের জন্য স্পেশাল স্যুটও কিনেছি, যে স্যুট পরলে আমাকে পুরোপুরি কর্পোরেট উইমেন মনে হবে। দেখ জেনেব, আমাদের জন্য ভালো হবে এটা। ফাতিক, মেরিয়াম ম্যাডামের চাকরির অফারটা অ্যাকসেপ্ট করেছি। আশ্চর্য, এখন ওনাকে গিয়ে বলবো চাকরিটা করবো না? হ্যাঁ বলবি। এটা সম্ভব না, কারণ জেনেব শেখের জিজাদের প্রথম দিনই চাকরি ছাড়তে পারে না। তোমার মুখে শেখের জিজাদের শুনে মনটা ছুঁয়ে গেল। ফাতি, এসো। ও পরে পরে পরে। আমি কি আমাকে শেখের জিজাদে বলেছি? হ্যাঁ বলেছো। আর কি বলবে?
না, সত্যি বলতে হঠাৎ এভাবে বলাতে একটু অদ্ভুত শোনালো, এই আর কি। আচ্ছা, আমরা দুজন তাহলে কখন, কিভাবে? ফাতি, তোমার সময় জ্ঞান কবে হবে একটু বলবে আমাকে? আল্লাহ আল্লাহ। খতনা। জেনেব, 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 জলদি ওঠো, জলদি ওঠো জেনেব। জেনেব, আজকে সুন্নতে খতনার অনুষ্ঠান। হ্যাঁ জানি, সেলিমের জন্য এখন আবার ড্রেসও কিনতে হবে। আরে হ্যাঁ, ড্রেস কিনতেই তো যাবো। আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি জলদি রেডি হয়ে নাও। জেনেব ওঠো জলদি। হ্যাঁ উঠছি তো। কি হচ্ছে জেনেব? অনেক ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ, ঘুম তো পাবেই। কাল রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছিল। আজ আমাদের অনেক কাজ। এসো। গুনা, এগুলো কার জন্য নিয়ে যাচ্ছ? মুকাদ্দেস ম্যাডামের জন্য। দাও দাও দাও, এটা আমাকে দাও। আন্টির জন্য আরেকটা বানাও। জি আচ্ছা। অবশ্য ওনার তো এমনিতেও সাদা ব্রেড পছন্দ না। গুনায় ফাতিক উঠেছে? ওনার সাথে এখনো দেখা হয়নি জেনেব ম্যাডাম। এখন খেতে হবে না জেনেব, আমি তোমাকে গাড়িতে খাওয়ার জন্য কিছু কিনে দেবো। আরে ফাতিক, তুমি কি জানো না আমি কিছু না খেয়ে যে গাড়িতে উঠতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। ঠিক আছে জেনেব, এখন একটু জলদি করো প্লিজ। দেখো, প্রথমবার ছেলের জন্য কেনাকাটা করতে শপিং এ যাচ্ছি। এই তো হয়ে গেছে, আরেকটু আরেকটু। তাছাড়া বুঝতেই পারছো, আমি প্রথমবারের মতো বাবা হিসেবে সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সেজন্যই অনুভূতিটা একটু অদ্ভুত ধরনের। ফাতি, জানো আমার মনে হয় আমার জীবনে দেখা সবচেয়ে বড় মনের মানুষ তুমি। আচ্ছা ঠিক আছে, তবে আর একটু দেরি হলে আমার এই বড় মনটা রেইস বাবা কেড়ে নেবেন। এখন ওঠো, জলদি ওঠো, আর খেতে হবে না, আমি তোমাকে খাবার কিনে দেবো। ওঠো ওঠো, রাখো না, রাস্তা থেকে আমরা খেয়ে নেবো বললাম। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তোমরা? সেলিমের জন্য সুন্নতে খতনার ড্রেস কিনতে যাচ্ছি। ও, কেউ কিছু বলার প্রয়োজন মনে করে না। বললে সোনামণির জন্য আমিও সুন্দর কিছু একদম কিনতাম। চিন্তা করো না গুলসুম সুলতান, আমি আমাদের সোনামণির জন্য সবচেয়ে সুন্দর ড্রেসটাই কিনবো। একদম ভেবো না। ঠিক আছে, তুমি যখন বলছো। জেনেব চলো। আচ্ছা। আসছি দাদিমা। এই যে প্রেমিক সাহেব, কি খবর? হ্যাঁ, কোথাও হোঁচট খেয়েছো নাকি? আরে নিজের কাজে যাও। কথা শোনো, তোমাদের মধ্যে এখনো কিছুই হয়নি, না বন্ধুত্ব না বাগদান। তার চেয়ে বড় কথা, মেয়েটা তোমার নামও জানে না। আর তুমি মনে মনে স্বপ্ন বুনে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এখন জলদি ওঠো। আজকের দিনটা বিরহে কাটালে চলবে না, খতনার অনুষ্ঠান আছে। অযথা বিরক্ত করো না, খতনার অনুষ্ঠানে আমার কি কাজ? আমি বিরক্ত করছি? হ্যাঁ, বিরক্ত করছো। রেইস, কেউ কাউকে ভালোবাসলে তার জন্য মন থেকে অনুভূতি আসে, বুঝেছো? আর এর জন্য তার সাথে কোনো রকম বন্ধুত্ব বা বাগদানের প্রয়োজন হয় না। ঠিক আছে, মানলাম আমাদের এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু মেয়েটাকে অন্তত জানাবে তো। আচ্ছা, তোমরা এখানে কি করছো? এখনো কত কাজ বাকি আছে, জলদি এসো। জেভাত সাহেবের হৃদয়ে আজ অনেক বেশি কষ্ট। তোমরা কেন ওকে নিয়ে মজা করছো? দেখছোই তো ওর মন খারাপ। দেখো সেলিন, বাচ্চা না কাঁদলে মাও খাবার দেয় না। আমরা যা বলছি ওর ভালোর জন্য। ও যদি এভাবেই ঘুরে বেড়াতে থাকে, দেখা যাবে সাজিবেদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর ও এভাবে সাজিবেদ করে বেড়াচ্ছে। তুমি থামবে? তোমরা ভালোবাসা সম্পর্কে কি বুঝবে? হ্যাঁ, তোমাদের কাছে তো এগুলো শুধু একটা মজার বিষয়। ছাড়ো। আর জেভাত, হয়েছে? তোমার কথাবার্তা অনেক বেশি কর্কশ, সহ্য করা কঠিন। কি হলো? জেভাত, এথম চাচা দেখেছো? এখানে আমি কি করলাম বলো? তোমার কথায় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে? হ্যাঁ, বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি এই সামান্য বিষয়ে ও কষ্ট পেতে পারে। এমন কিছু ভুলেও আমার মাথায় আসেনি। কি ব্যাপার মুকাদ্দেস, কোথায় যাচ্ছ? আসলে আম্মা, কয়েকদিন ধরে একটু অস্বস্তি লাগছে, মনে হচ্ছে একটু রিফ্রেশমেন্ট দরকার। স্পা করাতে যাচ্ছি। তোমার এই সামান্য সমস্যার জন্য বড় কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্তে থাকো তুমি। হঠাৎ এমন কথা কেন বলছেন আম্মা, বলুন তো? আমি কেন বলবো না বলো? শেফকেত সাহেব উনার বাড়িতে সেলিমের খতনার আয়োজন করেছেন, কিন্তু আমাদের কাছে এর গুরুত্বই নেই। আমাদের উচিত ওনাদের সাহায্য করা। দেখুন আম্মা, ওই লোকগুলোর অসভ্য আচরণ দেখে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না। ওরা যখনই আমার সামনে আসে এমন করে রক্ত গরম হয়ে ওঠে। ঠিক একইভাবে বহু বছর ধরে তোমার জন্য আমার রক্ত গরম হয়, কিন্তু আমি কি কখনো রেগেছি? আম্মা, আমি আপনার ওই রক্ত গরম অবস্থাটা অনেক ভালোবাসি, জানেন তো।
আসি তাহলে। আরে সেলিন, তুমি এসব কেন করতে যাচ্ছ? রাখো। রাখবো কেন? আমি তোমাকে সাহায্য করছি। এসবের কোনো দরকার নেই তো, আমি একাই পারবো। দেখো, এগুলো হচ্ছে ছেলেদের কাজ, বুঝতে পেরেছো? যাও তুমি গাড়িতে গিয়ে বসো। ছেলেদের কাজ না? দাঁড়াও, আমি সবগুলো চেয়ার এনে দেখাচ্ছি তোমাকে। দেখো সেলিন, তুমি এসব করতে গিয়ে ব্যথা পেলে আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? আল্লাহ আল্লাহ, কথাই শোনে না। এসো, আস্তে আস্তে, চেয়ারগুলো ওদিকটায় রাখো। সেলিন, কি করলে? আমি তোমাকে বলেছিলাম রেখে দাও, পারবে না। সেলিন, সেলিন, তোমার হাত কেটে গেছে। আরে না, সামান্যই লেগেছে। চলো, এসব রাখো, আর কিছু করতে হবে না। এসো আমার সাথে, এসো এসো এসো। কি করছো? ডাক্তারের কাছে যেতে হবে। এখনই যদি ওষুধ না লাগাই তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো না কেন? তুমি ঠিক আছো? আমার হাতে আঘাত লেগেছে, পায়ে কিছু হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার আগে জলদি গাড়িতে গিয়ে বসো। কথা না বলে তুমি এখন বসো। তোমাকে পরে বলছি, বসো বসো। আমার চেয়ে তুমি বেশি অসুস্থ হয়ে পড়েছো। কি আর বলবো তোমাকে, কতবার করে বললাম কিছু করতে হবে না, একটা কথাও শোনো না। মেসুদ, তুমি এগুলো দেখো। মেসুদ, এই যে তোমরা এদিকে বসে আড্ডা দিচ্ছ, আর মেয়েটা এদিকে কত বড় ব্যথা পেয়েছে সেদিকে খেয়াল আছে? আমার কথা কানে যাচ্ছে না? ভাই রেগে যাচ্ছেন কেন? না না, রাগ করবো না, যাও নিজের কাজ করো গিয়ে। ঠিক আছে ভাই। ভাই ঠিক আছেন? আমি ঠিক আছি, ঠিক আছে, কিছুই হয়নি। এগুলো সামলাও। এখন হসপিটালে যেতে হবে। কি হয়েছে? কিছু না তো। পায়ে ব্যথা পেয়েছো? হ্যাঁ, এতে হাসির কি আছে বলো তো? আল্লাহ আল্লাহ, কিছু হয়নি। দেখো। আচ্ছা, এবার শান্ত হও। আমি তো শান্তই ডার্লিং। ইয়াদিকার খাবার রেডি হয়েছে? ভাইজান পোলাও চুলাই বসিয়ে দিয়েছি, একটু পরই হয়ে যাবে। আচ্ছা, পায়েস রেডি করেছো? পায়েস তো আগেই হয়ে গেছে, পায়েস ছাড়া অনুষ্ঠান হবে? খুব ভালো, ঠিক আছে। ইয়াদিকার, আমাকে চা দাও। এই সময় তোমরা এখানে কি করছো? আসলে রেস ওর জন্য এসেছি। ভালোবাসার জ্বরে ভুগে সারা রাত নিজে ঘুমাইনি, আর আমাকেও ঘুমাতে দেয়নি। কামি চুপ কেন? জেভা তো কি বলছে? রেস না, কিছু না। কি করতে হবে বলুন? বলছো না কেন? রেস, আসলে যে মেয়েটাকে ভালোবাসে ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য। আর চুপ করবে। তুমি এটার বাড়িতে প্রস্তাব দিচ্ছ না কেন? কিভাবে প্রস্তাব দেবো? কেউ কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারে? রেস, গিয়ে কি বলবো? পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, তাই আমি নিজেই এসেছি। কি বললে? এই আমি তাহলে কে? হ্যাঁ, আমি কি তোমার কোনো আপনজন না? ওদেরকে বলে দাও যে প্রস্তাব আমিই নিয়ে যাব। সত্যি বলছেন বাবা? ও রেস বাবা, আপনি হচ্ছেন আমার আচ্ছা, রেস বাবা। অনুষ্ঠানটা শেষ হোক, ওটা পরে দেখবো। আল্লাহ অবশ্যই আপনার ভালো করবে, আপনার মনের আশা পূরণ করবে। আপনি যা চান তাই দেবে রেস বাবা। যাও এখন, গিয়ে নিজের কাজ করো। আমাদের কি কাজ দিয়েছিলেন? এখন আমাদের কমিশনের অফিসে গিয়ে পারমিশনের স্লিপ আনতে হবে। চলো রেস বাবা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা জেনেব, এখানে কেন এলে? চলো কোনো শপিং মলে যাই, সেখানকার অনেক ড্রেস থেকে একটা পছন্দ করে নেওয়া যাবে। দরকার নেই ফাতি, আমাদের মহল্লার সব বাচ্চাদের জন্য একটাই দোকান, সেটাই নুরি বাবার দোকান। সবার জন্য এখান থেকেই ড্রেস নেয়, তাই আমাদেরও নিতে হবে। আচ্ছা, নুরি বাবার দোকান থেকে ড্রেস না কিনলে কি খতনা বৈধ হবে না? বুঝলাম না। নুরি চাচা নামাজে গিয়েছেন নাকি? নুরি চাচা আসছি। কেমন আছেন নুরি চাচা? ভালো মা, তোমার কি ভালো খবর? চাচা। খুশি হলাম। আমরা সুন্নতে খতনার ড্রেস নিতে এসেছি। খতনা করাতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না? কেন? এখনো তো অনেক কম বয়স। যাই হোক, আচ্ছা, একটা জামা আর একটা প্যান্ট লাগবে, সাথে একটা টুপিও। তবে খতনার পরে যে প্যান্টটা পরানো হয় সেটা হয়তো দিতে পারবো না, অন্য ব্যবস্থা করতে হবে। টুপি দিয়েও ঢাকতে পারবে। মজা করছে। কি বলছেন? খতনা তো আমার ছেলের। একটু মজা করলাম। আপনি সত্যিই মজার লোক। তোমার ছেলের বয়সটা? 10 মাস বয়স।
আচ্ছা আমি এখনই আনছি। নুরি চাচা এমন ড্রেস দেখাবেন যেটা পরলে বাবুর কোনো কষ্ট হবে না। ঠিক আছে। অন্য কোথাও গেলে ভালো হতো জেনেব। ফাতি এই দোকানটাতে কি মাত্র না জেনেব এমন করো না প্লিজ প্লিজ পরেই দেখো না। আরে কি মানিয়েছে দেখো। আচ্ছা নাও পড়েছি। এক মিনিট দাও, এক মিনিট। এটা একটু হাতে নাও, আমি একটু দেখি। এই যে ধরো। আরে জেনেব এসব কি Please, করছো? একটু ধরো না আমার জন্য। খুব মজা লাগছে। দারুণ লাগছে। দেখো ফাতি ওই ড্রেসটা খুব সুন্দর লাগছে তাই না? হাসো। ছবি তুলবে না, ছবি তুলবে। আর একটু দাঁড়াও, খুব সুন্দর লাগছে। জেনেব এসব কি করছো? ফাতি তোমাকে দেখতে একদম রাজকুমারের মতো লাগছে। সত্যি বলছো তুমি? অবশ্যই না, আমি তো মজা করছি। রাজকুমার কখনো এমন হয়? হয়েছে, অনেক মজা করেছো। ভুলেও কোথাও শেয়ার করবে না, সবাই হাসাহাসি করবে। আরে ভালো বুদ্ধি দিয়েছো। দেখো জেনেব কোথাও শেয়ার করো না, ছবিটা এখনই ডিলিট করো বলছি। না কেন করব? তুমি কি ওই দিন আমাকে তোমার খতনার ছবি দেখিয়েছিলে বলো? জেনেব ওই জামা কাপড় ছাড়া ছবি আমি তোমাকে কিভাবে দেখাতাম? ওই মহিলাকে বলতে ভুলে গেছি। কোন মহিলাকে? মেরিয়াম ম্যাডামকে। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো জেনেব কি করছো? ওনাকে কেন বলছো? মানে আমাদের ছেলের খতনার অনুষ্ঠানে ওনাকে কেন রাখছো? উনি তো ঘনিষ্ঠ কেউ না। তুমি এটা কি ধরনের কথা বলছো? ওই মহিলা আমার বস ফাতি, ওনার সাথে আমার সুসম্পর্ক রাখা জরুরি। তাছাড়া সৌজন্যের খাতিরে হলেও বলা উচিত। কোনো দরকার নেই জেনেব। দাঁড়াও ফোন দিই। এখানে আমাদের কোম্পানির অ্যানুয়াল ইনকামের রিপোর্ট নেই বিরল। মেহমেদ সাহেবকে আমি এখনই জানাচ্ছি বিষয়টা, কালকের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। জেনেপের ফোন। হ্যালো, কেমন আছো জেনেব? ভালো আছি ম্যাডাম, ফোন করে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। আরে কি বলছো তুমি? এতে বিরক্ত হওয়ার কি আছে? অনেক ধন্যবাদ। আমি আপনাকে সেলিমের খতনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ফোন করেছি। সেলিমের খতনার অনুষ্ঠান? তাই নাকি? হ্যাঁ আজই। শুনে খুব খুশি হলাম, তবে আজ বিদেশ থেকে একজন গেস্ট আসবেন। আসলে আমার ওনাকে সময় দিতে হবে। দুঃখিত, আমি আসতে পারবো না। যাই হোক, কি আর করা, তবে ভালো লাগতো। তুমি আমাকে আসতে বলেছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি জেনেব। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, ভালো থাকবেন। কাজ পড়েছে, আসবেন না তাই তো? বিদেশ থেকে একজন গেস্ট আসবেন। আমার মনে হচ্ছে উনি ড্রেসটা খুঁজে পাবেন না, চলো অন্য কোথাও যাই। নুরি চাচা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন ফাতি? উনি এখনই ড্রেস নিয়ে চলে আসবেন। নুরি চাচা।